যান মানে তোল এখান থেকে। আপনি এখানে ময়লা বলেন এদিকে আসেন, আপনি এই পাশে আসেন। বস্তাটা কই ফেলাইছেন আপনি? কি করছি এটা? ফালানোর জায়গা এটা সরকারি জায়গায় ফেলাইছে, আপনার সমস্যা কি দেখছেন ভাই? ভাই এদিকে আসেন। আপনি পানির মধ্যে দেখতেছেন না, হাত পা ধুতেছে, এদিকে মানুষ গোসল করতেছে, আপনি নোংরা ময়লাটাই পানির মধ্যে পালাইছেন। এই বেটা তুই জিজ্ঞেস করার কি আমার? জিজ্ঞাসা আমি করবো, কারণ আমি এই দেশের একজন নাগরিক, আমার এটা জিজ্ঞাসা করার অধিকার আছে। এদিকে আয়। তুই এই না নোংরা পানির দূষিত করতেছিস না, এটাতে মাছটা দেয়া করে, এটা দূষিত হইতেছে না, পরিবেশ দূষিত হইতেছে না। পানি দূষিত না, ওই পরিবেশ দূষিত না, এখানে মানুষ গোসল করে, মানুষ উজু করে এখান থেকে, হাত মুখ ধোয় এখান থেকে। আর আপনি কি করলেন? ময়লার বস্তাটা নিয়ে এসে এখানে ফেলাই দিলেন। আবার বলেন আমার জায়গা কিনা সরকারি জায়গা। সরকারি জায়গা মানে কি? সরকারি জায়গার মানেটা কি? প্রতিটি দেশে যে সরকারি জায়গাতে প্রতিটি সরকারি জায়গার মালিক থাকে হচ্ছে জনগণ। এই দেশের যত সরকারি জায়গাতে সবকিছুর মালিক হচ্ছে আমরা জনগণ। আমরা যারা জনগণ আছি তারাই সরকারি জায়গার মালিক। কেন? একে তো অন্যায় করছেন, তারপরে আবার ইয়া করতেছেন, গাত্তারামি করতেছেন। যান, মানে তোল এখান থেকে। আপনি এখানে ময়লা বানানি জায়গা এটা। এখানে দোকান করেন, এখানে সিটি কর্পোরেশনের গাড়িতে 10-20 টাকা দিলে ময়লাগুলো সুন্দর মতো নিয়ে যায় এখানে, আর ধাম করে ময়লাগুলো লেগে পাইছেন এখানে ফালাই দিতেছে। আপনাদের বয়স কিভাবে বাড়ছে? আপনি তো একজন মুরব্বী মানুষ, আপনাদের কাছে আমরা শিক্ষা নেবো। তা আপনারা তো এটা শিখাইতেছেন, কালকে তো আমরা এটাই করবো, ময়লা ফালামু বিভিন্ন জায়গার ভিতরে। আমি এদিকে যাইতে দিলাম ভাই, আমি হাত রাখি। আরে ভাই এই দেশটা আমাদের, আমরা যদি পরিষ্কার না রাখি বাইরের মানুষ পরিষ্কার রাখবো? নিজের বিবেকটা এটা লড়া দিয়ে দেখেন। নিজের দেশের নিজেরা ধ্বংস করতেছে না, দুজন বাইরের মানুষ। ওইখানে গাড়িতে 10 টাকা দিবেন, ময়লাগুলো জান, এটা ময়লা লয়ে যান।